এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আচ্ছা, আমরা তো সকলেই সফল হতে চাই, কিন্তু কটা মানুষ আলটিমেটলি সাকসেসফুল হতে পারি? কটা মানুষ পারফেক্টলি সাকসেসফুল হয়ে দেখাতে পারি? হাতে গোনা কয়েকটা মানুষ। না, সেরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল হয়তো নেই সাকসেসফুল হওয়ার, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো ফলো করলে কিন্তু আমরা ঠিক সাকসেসফুল হতে পারবো, আমরা ঠিক সাকসেস পাবো। আর তার মধ্যে একটা প্রধান জিনিস কি জানো? সেটা হচ্ছে অনুশীলন করা, মানে প্র্যাকটিস করা। আচ্ছা, নিজের বুকে হাত রেখে বলো তো, আমরা কটা মানুষ এই অনুশীলনটাকে খুব সিরিয়াসলি নিই, এই প্র্যাকটিস করার মেথডটাকে সিরিয়াসলি নিই না তো। প্রথম একদিন করি, দুদিন করি, 3 দিন করি, তারপরে দিন সব হাওয়া হয়ে যায়, ভুলে যাই। আর যখন আমরা দেখি কোনো জিনিস আমরা পাচ্ছি না, তখন তো এই অনুশীলন করাটা আরোই বেশি করে ভুলে যাই, আরোই বেশি করে প্র্যাকটিস করি না। দূর হচ্ছে না, চেষ্টা করছি তাও হচ্ছে না, এই বলে কাটিয়ে দিই। আমরা তো চেষ্টাই করি না যে প্র্যাকটিস করব, চেষ্টাই করি না যে আমরা সাকসেসফুল হব, তার জন্য আমাদেরকে খাটতে হবে। এই জিনিসগুলো তো আমরা ভাবিই না, এই জিনিসগুলো নিয়ে আমরা কখনো চিন্তিতই থাকি না, শুধু ভাবি আমাদেরকে দিয়ে হচ্ছে না, আমরা পারছি না। কিন্তু অনুশীলনটা তো রেগুলারলি করতে হবে, ধারাবাহিকতাটা মেনটেন করতে হবে, ধারাবাহিকভাবে অনুশীলনটা চালিয়ে যেতে হবে, প্র্যাকটিসটা করে যেতে হবে। কথায় বলে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুমি ততক্ষণ পারফেক্ট হবে না যতক্ষণ না তুমি অনুশীলনটা করবে, যতক্ষণ না তুমি প্র্যাকটিস করবে। একটা কথা সারাক্ষণ মনে রেখো, আমি যেটা খুব মন থেকে বিশ্বাস করি, সাম স্টার্স আর বর্ন অ্যান্ড সাম স্টার্স আর ক্রিয়েটেড। কিছু নক্ষত্র কিন্তু এমনিই জন্মায়, আর কিছু নক্ষত্র তৈরি হয়। তোমার কাছে ট্যালেন্ট থাকতেই পারে, নাও থাকতে পারে, সেটা পরের ব্যাপার, কিন্তু তুমি সাকসেসফুল হবে সেটার গ্যারান্টি কিন্তু আছে। কেন বলছি? কারণ আছে। এই যে আমি নক্ষত্রের কথা বললাম, কিছু নক্ষত্র এমনিই তৈরি হয়, তারা স্টার্স হয়েই জন্মায়, তাদের ইনবর্ন ট্যালেন্ট থাকে। আর যাদের থাকে না, তাদেরই লাগে এই অনুশীলন করাটা। ইনফ্যাক্ট যাদের ট্যালেন্ট থাকে তারাও কি একদিনে ট্যালেন্টেড হয়ে এখন বিশ্ববিখ্যাত হয়ে যেতে পারে? না, কিন্তু তাদেরও অনুশীলন করতে হয়। মহেন্দ্র সিং ধোনি কি একদিনে মহেন্দ্র সিং ধোনি হয়েছে? এপিজে আব্দুল কালাম কি একদিনে এপিজে আব্দুল কালাম হয়েছে? বিল গেটস কি একদিনেই বিল গেটস হয়েছে? না, কিন্তু তাদেরকেও অনুশীলন করতে হয়েছে, তাদেরকেও প্র্যাকটিস করতে হয়েছে, প্রত্যেক দিন নিজেদেরকে বেটার বানাতে হয়েছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো, ইন্টারভিউ যারা ফেস করো, তারা কিন্তু ভয় পায়। অনেক সময় আমি দেখেছি তারা ভয় পায় যে আমি ঠিক করে বলতে পারবো না, আমি ঠিক করে প্রেজেন্ট করতে পারবো না নিজেকে। প্রথমত এই ভয়টাকে একেবারে সরিয়ে দিতে হবে, আর দ্বিতীয়ত প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। তুমি নিজেরই আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলাটা প্র্যাকটিস করো। একদিন হবে না, 2 দিন হবে না, 3 দিন হবে না, 4 দিন হবে না, 5 দিনের দিন কিন্তু ঠিক হবে, হতে বাধ্য। আর এই জিনিসটাই কিন্তু তোমরা করো না। অনেক ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টসদেরকে আমি দেখেছি যারা একটু বাংলাতে ভয় পায়। হ্যাঁ, ভয় পায়, তার একটা কারণ হচ্ছে তাদের নিশ্চয়ই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা নয়, তাদের থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, তাই একটু জড়তা থাকে। আমি সেক্ষেত্রেও বলবো অনুশীলন করো, প্র্যাকটিস করো। প্রথম দিন হবে না, প্রথম দিন তুমি ঠিক করে বলতে পারবে না, প্রথম দিন তুমি ঠিক করে লিখতে পারবে না, 3 দিন হবে না, 4 দিন হবে না, 5 দিন হবে না, 6 দিনের দিন কিন্তু একটু বেটার হবেই হবে অনুশীলন করলে, প্র্যাকটিস করলে। তারপরে আস্তে আস্তে যখন তুমি রেগুলারলি ধারাবাহিকভাবে অনুশীলনটা করতে থাকবে, তখন দেখবে 10 দিনের দিন গিয়ে তুমি বেশ অনেকটাই বেটার হয়ে উঠেছো, তুমি অনেকটা ধাতস্থ হয়ে উঠেছো, অনেকটা রপ্ত হয়ে উঠেছো। আবার এটা উভয়ের ক্ষেত্রেও যেরকম খাটে, মানে ধরো যারা ইংলিশ মিডিয়ামে পড়া বাঙালিদের কথা বললাম, যারা প্রবাসী বাঙালি, তাদের ক্ষেত্রে এই বাংলার প্রবলেমটা হয়। আবার ঠিক অপোজিট সাইডে যারা ধরো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টস, তাদের কিন্তু ইংলিশ নিয়ে প্রবলেম হয়। তারা কিন্তু ইংলিশ হয়তো বলতে পারে ভালো, লিখতেও পারে ভালো, কিন্তু ওই যে একটা ভয়, একটা জড়তা, প্র্যাকটিসটা নেই, অনুশীলন করে না। তাই জন্য আমি তোমাদেরকে বলবো প্র্যাকটিস করো, অনুশীলনটা করো, মন দিয়ে রেগুলারলি ধারাবাহিকভাবে প্র্যাকটিস আর অনুশীলনটা করে যাও, তাহলে কিন্তু দেখবে তোমরা ঠিক রপ্ত হয়ে উঠেছো। ইংলিশ তোমরা পারো, প্রথম দিন ভুল বলবে, প্রথম দিন ভুল হবে, দ্বিতীয় দিন ভুল বলবে, আস্তে আস্তে করতে করতে কিন্তু অনুশীলন করতে করতে কিন্তু দেখবে তোমরা একটা দিন একদম পারফেক্টলি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে, পারফেক্টলি ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারবে, লিখতে পারবে, সবকিছু করতে পারবে। কিন্তু ওই যে মাঝপথে আমরা করতে গিয়ে, অনুশীলন করতে গিয়ে অনেক সময় যেটা হয়, আমরা ভুলে যাই, আমরা পারি না, আমরা
ছেড়ে দি হাল। কিন্তু সেটা করলে তো হবে না। দেখো আমরা না সবসময় সাকসেসফুল মানুষদেরকে দেখি, কিন্তু সাকসেসফুল মানুষরা কিন্তু একদিনে সাকসেসফুল হয় না। আমরা শুধু তার সাকসেসটা দেখছি, তার পেছনে স্ট্রাগলটা দেখছি না। একটা মানুষ একদিনে কিন্তু সাকসেসফুল হয় না, ধাপে ধাপে হয়। জীবনটা কিন্তু একটা সিঁড়ির মতো, এটা সবাই মাথায় রাখবে। একটা একটা করে ধাপে উঠতে হয়, আর এই একটা একটা করে ধাপই হচ্ছে অনুশীলন, এই একটা একটা ধাপই হচ্ছে প্র্যাকটিস। না বলে জীবনে কিছু হয় না, কোনো কথা হয় না। আমরা সবটা পারবো যদি আমরা চেষ্টা করি। তুমি যেটা পেতে চাইছো সেটার জন্য কিন্তু তোমাকে অনুশীলন করতে হবে, সেটার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তুমি ঠিক পারবে। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবে, তুমি যে জিনিসটা চাইছো, তুমি যে জিনিসটা হতে চাইছো, বা যে জিনিসটা তুমি অর্জন করতে চাইছো, সেটার জন্য তো তোমাকে যোগ্যতা লাগবে, সেটার জন্য তো তোমাকে যোগ্য হয়ে উঠতে হবে। আর এই যোগ্যটা তুমি কি করে হবে না, তোমাকে অনুশীলন করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তোমার জীবনটা কিন্তু একটা মাটির ডেলার মতো। হ্যাঁ, ঠিক একটা মাটির ডেলার মতো। তুমি সেটাকে যে আকার দেবে সেই আকারেই কিন্তু তোমার জীবনটা শেপ নেবে, মানে গঠনটা নেবে। তাই জন্য তোমাকে ওই প্র্যাকটিস আর অনুশীলন করতে হবে। অনুশীলন করলে কি হবে, আস্তে আস্তে প্র্যাকটিস করলে কি হবে, তুমি যে আকারটাতে ওটাকে তৈরি করতে শুরু করবে না, তোমার জীবনটাও সেই আকারটাই নিতে শুরু করবে। তাই জন্য আমি বারবার করে অনুশীলনের উপরে জোরটা দিচ্ছি। হয়তো বারবার এই কথাটা রিপিট করছি, হয়তো একটা কথাই বারবার কানের কাছে ঘ্যান 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 করছি, কিন্তু বিশ্বাস করো এই জিনিসটা আমরা সবাই জানি। আমি কিন্তু যে কথাগুলো বললাম সেগুলো এরকম নয় যে আমরা কেউ জানি না, আমরা কিন্তু সবাই জানি, কিন্তু আমরা কিন্তু নিজের জীবনে সেটাকে প্রয়োগ করি না, ঠিকভাবে এক্সিকিউট করি না। ঠিকভাবে এক্সিকিউট করি না বলেই কিন্তু আমাদের প্ল্যানসগুলো গন্ডগোল হয়ে যায়। ইন্টারভিউয়ার্সদের কথা বললাম, স্টুডেন্টসদের কথা বললাম, যারা অঙ্কতে কাঁচা, তাদেরকে কি বলে, প্র্যাকটিস করতে বলে, অনুশীলন করতে বলে। কেন বলে? কারণ যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার মেধাটা বাড়বে। সেরকম ইউটিউবার্সদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা খাটে। কটা ইউটিউবার ঠিক মনোযোগ সহকারে রেগুলারলি কাজটা করে বলো তো? খুব কম এরকম দেখবেন যে ইউটিউবার্সরা আছে যারা রেগুলারলি 10টা ভিডিও দিলাম, কোনো ভিউজ এলো না, কোনো ভিউয়ার্স এলো না, সাবস্ক্রিপশনস এলো না, সাবস্ক্রাইবার্স বাড়লো না, ব্যাস ছেড়ে দিলাম। করলে হবে? অনুশীলন করতে হবে তো, অন্যদের ভিডিওস দেখতে হবে তো, ইমপ্রুভ করতে হবে তো নিজেকে। ইমপ্রুভ করাটা একটা প্রসেস। ওই যে বললাম, জীবনটা কিন্তু মাটির ডেলার মতো, তোমার ক্যারিয়ারটাও মাটির ডেলার মতো। তুমি যেভাবে সেটাকে আকার দিতে চাইবে, যেভাবে সেটাকে তৈরি করবে, সেই গঠনটাই কিন্তু সে নিয়ে নেবে, সেই শেপটাই কিন্তু সে নিয়ে নেবে। তাই অনুশীলনটা চালিয়ে যাও, প্র্যাকটিসটা চালিয়ে যাও। আর মনে রেখো, হবে না বলে ডিকশনারিতে কোনো কথা নেই, পারবো না বলতে কোনো কথা নেই। আমরা সবকিছু পারবো যদি আমরা চেষ্টা করি, আমরা সবকিছু করতে পারবো যদি আমরা অনুশীলন করি। তাহলে আজকে থেকেই একটা নতুন জীবনের দিকে এগিয়ে যাও, প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করো এবং ভয় পাওয়াটা ছেড়ে দাও। আমাদের সফলতা না পাওয়ার পেছনে কিন্তু সব থেকে বড় হাত আমাদের নিজেদেরই। হ্যাঁ, আমরা ভয় পেয়ে যাই, আমরা অনুশীলন করা ছেড়ে দিই, আমরা ভাবি আমাদেরকে দিয়ে আর হবে না। আমি তো চেষ্টা করছি, কিন্তু এই হ্যাবিটটাও ডেভেলপ করতে সময় লাগে। কারোর 10 দিনে হয়, কারোর 12 দিনে হয়, কারোর 100 দিনে হয়। কিন্তু যাই হোক, হয় কিন্তু সবার, কিন্তু হালটা ছাড়লে চলবে না, প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। তো চলো, এই পজিটিভ নোটেই আজকের এই ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদেরকে একটু হলেও বোঝাতে পারলাম। তাহলে বন্ধু, আজকে থেকে আমাকে কথা দাও, তুমি হাল ছেড়ে দেবে না, তুমি প্র্যাকটিস করবে, তুমি অনুশীলনটা চালিয়ে যাবে, এবং তুমি একদিন নিজের সাকসেস পেয়ে দেখাবে। এটা নিজের কাছে চ্যালেঞ্জ নাও। নিজের থেকে বড় কম্পিটিটর কেউ হতে পারে না, নিজের থেকে বড় জাজ আর কেউ হতে পারে না। তাই নিজের কাছেই নিজেকে প্রমাণ করার লড়াইতে আজকে থেকেই নেমে পড়ো। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এখন অবধি যারা আমার ভিডিও দেখছো, অসংখ্য ধন্যবাদ। চলে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে অতি অবশ্যই নিজের মতামত জানিও, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।